এত টেস্টি আর সুস্বাদু দই মাত্র 10 মিনিটেই কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায়। আর গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে যদি দইটা বানানো শিখে যাও তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খেতেই হবে না। এইভাবে দইটা তৈরি করলে এত টেস্টি আর মজার হয়, মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায়। 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হবে না দই তৈরি করার জন্য। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে মিষ্টি দই তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো একদমই অল্প সময়ের মধ্যে কিভাবে আজকে আমি এই মিষ্টি দইটা তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 বাটি জল নিয়েছি। এখানে অবশ্যই কিন্তু কুসুম গরম জল নিতে হবে। জলটা হাত দিয়ে কয়েক সেকেন্ড রাখা যায় সেরকম গরম জল কিন্তু নিতে হবে। এখন যেই বাটি দিয়ে জল নিয়েছি সেই বাটি দিয়ে আমি নিয়েছি 1 বাটি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এখন এই জলের সাথে কিন্তু গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা যদি কুসুম গরম নাও তাহলে কিন্তু দুধটা খুব ভালো করে মিশে যাবে। অতিরিক্ত গরম দুধের মধ্যে কিন্তু গুঁড়া দুধটা মিশতে চায় না, ছাকড়া ছাকড়া হয়ে যায়। হালকা গরম জলের সাথে কিন্তু আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু খুব সুন্দর মিশে গেছে। তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি যে বাটি দিয়ে 1 বাটি দুধ নিয়েছিলাম সেই বাটি দিয়ে আধা বাটি চিনি নিয়েছি। চিনিটাকে কড়ার মধ্যে দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এভাবে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে যাতে চিনিটা একটু গলে যায়। এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, শুধু চিনিটা দিয়েই অপেক্ষা করতে হবে যাতে চিনিটা একটু হালকা গলে যায়। যখনই দেখবে এরকম হালকা একটু গলে গেছে তখনই কিন্তু এই চিনিটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমি যেই প্রসেসে দইটা আজকে তৈরি করেছি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। আমার মতো করে সেমভাবে দইটা তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি বাজার থেকে কিন্তু আর কিনে দই খেতেই হবে না। আর ঘরে তৈরি করা এই দইটা কিন্তু সত্যি খুবই দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো চিনিটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আমি গলিয়ে নিয়েছি। এভাবে চিনিটা গলে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, তাহলে তিতা হয়ে যাবে খেতে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও একটু সময় নাড়াচাড়া করে এরকম একটা সুন্দর কালার করে নিতে হবে। এরকম কালারটা হয়ে গেলে এর থেকে কিন্তু বেশি কালার করা যাবে না। এরকম কালারটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একই বাটি দিয়ে 1 বাটি জল। জলটা দেওয়ার সাথে সাথেই দেখবে ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে গেছে। এতে সমস্যা নেই, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবে ক্যারামেলটা জলের সাথে মিশে যাবে। কোনো চিন্তার কারণ নেই, এভাবে দেখবে মেশাতে মেশাতে ক্যারামেলটা কিন্তু জলের সাথে খুব সুন্দর করে কিন্তু মিশে যাবে। তো দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ক্যারামেলটা জলের সাথে মিশে গেছে। এভাবে যখন ক্যারামেলটা জলের সাথে ভালো করে মিশে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা গুঁড়া দুধটা। তো দেখো যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়েছি। দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 3টা এলাচ দিয়েছি। তোমরা চাইলে এলাচটা বাদ দিয়েও করতে পারো যদি পছন্দ না হয়, তবে এলাচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে ভীষণ ভালো লাগে। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু একটু ঘন করে নিতে হবে। এখানে কিন্তু আমি 3 বাটি জল ইউজ করেছি। প্রথমে দুধ গুলার জন্য 2 বাটি জল, তারপর ক্যারামেলের মধ্যে কিন্তু আমি দিয়েছি 1 বাটি জল, সর্বমোট কিন্তু আমি 3 বাটি জল ইউজ করেছি। এখন এই দুধটাকে কিন্তু জাল করে ঘন করে 2 বাটি করে নিতে হবে। তো দেখো অনবরত নাড়াচাড়া করে দুধ কিন্তু গুঁড়া দুধ কিন্তু ঘন হতে বেশি সময় লাগে না। তো দেখো দুধটা কিন্তু আমি 2 বাটি করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি একটা ছাকনার মধ্যে 3 চামচ দই রেখেছিলাম যাতে জলটা একটু ভালো করে ঝরে যায়। দইয়ের জলটা ভালো করে ঝরে যাওয়ার পর এখন এই দইটাকে আমি বাটির মধ্যে নিয়েছি। নেওয়ার পর এভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে।
এখানে এই দইটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। 2 থেকে 3 চামচের মতো টক দই নিলেই কিন্তু হবে। তোমরা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারো, তবে টক দই দিলে কিন্তু বেশি ভালো হয়। তো দেখো আমি একদম ক্রিমের মতো দইটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর দুধটা যে জাল করে আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটা দেখো ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে ধরা যায়, কয়েক সেকেন্ড আঙ্গুলটা রাখা যায়, সেরকম কিন্তু গরম রাখতে হবে দুধটাকে। তারপর এখন এই দুধের থেকে আমি 1 হাতা দুধ নিয়ে দিয়ে দেব দইয়ের বাটির মধ্যে। এভাবে প্রথমে অল্প দুধ কিন্তু নিয়ে দইটার সাথে একটু ভালো করে মেশাতে হবে। তো দেখো আমি প্রথমে 1 হাতা দুধ দিয়ে কিন্তু দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে অল্প দুধ কিন্তু প্রথমে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখন মিশানো হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে অল্প দুধ দইয়ের সাথে মিশিয়ে তারপর বাকি দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু ভালো করে মিশে যায়। এখানে খেয়াল রাখবে দুধটা যাতে হালকা গরম থাকে। একদম ঠান্ডা হয়ে গেলে বা অতিরিক্ত গরম থাকলে কিন্তু দইটা ভালো হবে না। তো দেখো আমি দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকে আমি এই স্টিলের বাটির মধ্যে দইটা বসাবো। এখন এই স্টিলের বাটির মধ্যে আমি দুধটা ঢেলে নেব। তো স্টিলের বাটির মধ্যে দুধটা ঢেলে নেওয়ার পর আবারও একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো ভালো করে কিন্তু ফেটিয়ে আমি মিশিয়ে নিয়েছি। দইয়ের বাটি কিন্তু রেডি। অন্যদিকে দেখো গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে 1 গ্লাস জল দিয়েছি গরম হতে। এখন এই কড়ার উপর আমি একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর আমি দইয়ের বাটিটা বসিয়ে দেব। দেওয়ার পর প্রথমে দইয়ের বাটিটা একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে যাতে কোনোভাবেই বাতাস না বের হয়। তারপর এখন কড়াইটা কিন্তু একটা বড় থালা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভাপটা বেরিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পর দেখো আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। তো এখন কিন্তু খুবই গরম, একটু ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাত্র 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেওয়ার ফলে কিন্তু দইটা একদম সুন্দর করে কিন্তু বসে গেছে। এখন এই দইটাকে ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য, কারণ মিষ্টি দই কিন্তু গরমের দিনে একটু ঠান্ডা খেতেই ভালো লাগে, আর ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু পুরোপুরি সুন্দর করে সেট হয়ে যাবে। আর দইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো দেখো আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। দইটা কিন্তু একদম সুন্দর বসে গেছে, উল্টালেও কিন্তু পড়ে যাচ্ছে না। কত সুন্দর দই বসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে চামচ দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখো মাত্র 10 মিনিট ভাপানোর ফলে কত সুন্দর দই তৈরি হয়েছে। এভাবে শুধু একবার আমার মতো করে দইটা বানিয়ে খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি অন্যভাবে কিন্তু আর দই বানাতেই চাইবে না, এভাবেই কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে। এই দইটা কিন্তু সত্যি দারুণ দারুণ হয়। তো আজকে আমার এই দইয়ের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই কিন্তু সুন্দর পারফেক্ট দই মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।